শসা এই ফলটা গরমকালের জন্য বা যারা ডায়েটে আছেন বা যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য বা আমাদের মধ্যবিত্তের প্রতিদিনের একটা খাবার অংশ বলতে পারেন। এর উপকারিতা হাজারো, তা তো আমরা সবাই জানি। কিন্তু এই শসা দিয়ে একই রকম স্যালাড খেতে খেতে রোজ কার ভালো লাগে বলুন তো? তাহলে চলুন সেই শসা দিয়ে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে খুব ইজি একটা হেলদি টেস্টি জিরো অয়েলের একটা রেসিপি ট্রাই করা যাক। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে কিউকাম্বার প্যানকেক বা শসার তৈরি একটা প্যানকেক রেসিপি। আর হ্যাঁ, এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমরা নিয়ে নিয়েছি দুটো শসা, দুটো স্ট্যান্ড কারি পাতা, কিছুটা পরিমাণ সুজি, কিছুটা পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ ময়দা, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা। এবার প্রথমে শসাগুলোকে, আমি এখানে খোসা সমেত শসা ব্যবহার করছি, আপনারা যদি খোসাটা ছাড়িয়ে নিতে চান সেটাও করতে পারেন। আমি এখানে খোসা সমেত শসাটাকে একটু ভালো করে গ্রেড করে নেব। দুটো শসাকে একটু ভালো করে কাদ্দু ক্রাশ করে বা গ্রেড করে নিলাম। এবার দেখতে পাবেন এখানে শসাটা গ্রেড হয়ে গেছে। এবার শসা থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা কিন্তু ফেলে দেবেন না, সেই জল দিয়ে বাকি কাজটা হয়ে যাবে, বা যেটাকে আমরা শসার রস বলে থাকি সেটা ফেলবেন না। দুটো শসা আমি এখানে পুরো কাদ্দু ক্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে মেশাবো কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস। দেখতে পাচ্ছেন শসা থেকে একটু রস বেরিয়েছে। আচ্ছা, আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি, কিছুটা গোটা আজওয়াইন, 2 চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা একটু দেখে ব্যবহার করবেন, মানে জলটা কতটা থাকছে সেই হিসেবে ময়দাটা ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি 2 থেকে 3টে স্ট্যান্ড কারি পাতা, একটু ভালো করে কুচি করে দেবেন। 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনে আর কিছুটা গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল, কিছুটা লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আর পরিমাণ মতো নুন। আমি এখানে প্রথমে কিছুটা নুন দিয়েছিলাম। আর হ্যাঁ, মেইন ইনগ্রেডিয়েন্টস আমাদের আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করেছিলাম সেইটা। আচ্ছা, মশলাগুলো যদি মনে হয় একটু কম লাগছে বা একটু ফিকা লাগছে সেক্ষেত্রে একবার আর একটুখানি টেস্ট করে নিতে পারেন। আমার এখানে জলটা একটু বেশি লাগছিল, মানে শসার রসটা, তাই জন্য আমি পরবর্তীকালে আর একটু পরিমাণ ময়দা অ্যাড করেছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটাকে মেখে ভালো করে একটু চেপে চেপে মেখে নিয়ে, যেরকম করে আমরা ময়দা মাখি, একটুখানি আঠালো হয়ে গেলে আধা ঘন্টা মতো রেখে দেবেন। এবার বাকি কাজের পালা। এবার আর কি, গ্যাসটা জ্বালিয়ে অল্প একটু বাটার বা সর্ষের তেল বা সাদা তেল, আপনারা যেটা প্রেফার করেন, দিয়ে তার মধ্যে একটুখানি নুন দেবেন, দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে সেটাকে ভাজতে দিয়ে দেবো পাতলা পাতলা। দেখতেই পাচ্ছেন আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4টে পরিমাণ। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে রেখে, লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে অল্প একটু বাটার বা তেল লাগিয়ে ওটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আর কি, 2 পিঠ ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম বাটার লাগিয়ে পরিবেশন করুন।